কিছুকাল আগের কথা। কাহিনীটি ছিল এই গাছটিকে ঘিরে। একটা ঘন জঙ্গলে একটা আম গাছ ছিল। তার পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। ওই গ্রামে একটা ছোট্ট বাচ্চা ছিল, হিমু। সে ওই জঙ্গলে গিয়ে আম গাছের সাথে খেলা করত এবং ওই গাছে চড়তো, আম খেত, আর শেষে ওই গাছের নিচে আরাম করে ঘুমিয়ে পড়ত। হিমুর ওই গাছের সাথে খেলতে খুব ভালো লাগতো, আর গাছও খুব খুশি হতো। সময় কাটতে থাকে আর হিমুও বড় হতে থাকে। এখন হিমু রোজ ওই গাছের সাথে আর খেলা করে না। কিছুদিন পরের কথা। হিমু হাঁটতে হাঁটতে গাছের কাছে গেল। ও খুব দুঃখী ছিল। এই ব্যাপারটি গাছটি বুঝতে পারল এবং গাছটি হিমুকে বলল, এসো হিমু বাবা, আমার সাথে খেলো। আমি এখন আর বাচ্চা নই যে আমি তোমার সাথে খেলা করব। আমি এখন গাছের সাথে খেলি না। আমার খেলার জন্য কিছু খেলনা চাই, আর খেলনা কেনার জন্য আমার কিছু পয়সা প্রয়োজন। তুমি কি আমাকে পয়সা দিতে পারো? মাফ করো বাবা, কিন্তু আমার কাছে তো এখন কোনো পয়সা নেই। কিন্তু তুমি আমার আমগুলো পাড়তে পারো, তা বাজারে বিক্রি করলে পয়সা রোজগার করতে পারবে। তাই দিয়ে খেলনা কিনতে পারবে। হিমু এটা শুনে খুবই খুশি হয় এবং খুশি মনে আমগুলো পাড়তে থাকে এবং ঝুড়িতে ভরে বাজারে নিয়ে যায়। কিন্তু অনেক দিন হয়ে গেল। এরপরে আর হিমু ওই গাছের নিকট আর ফিরে এলো না। বেচারি আম গাছ খুব দুঃখ পেল। কয়েক বছর পর হিমু যখন যুবক হয়ে গেল, তখন আবার সে আম গাছের নিকট ফিরে এলো। আম গাছ খুব খুশি হলো এবং বলল, এসো হিমু বাবা, আমার সাথে খেলো। আমার তোমার সাথে খেলার মতো সময় নেই। আর তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি। আমার এখন পরিবার আছে, পরিবারের জন্য কাজ করতে হয়। এখন আমার একটা ঘর চাই। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হিমু প্রশ্ন করে। এটা শুনে গাছ বলে, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার কাছে তো ঘর নেই যা তোমায় দিতে পারি। কিন্তু তুমি আমার ডাল ভেঙে তুমি তোমার ঘর তৈরি করতে পারো। এটা শুনে হিমু আম গাছের সব ডাল ভেঙে কেটে নিজের সাথে সেসব নিয়ে খুশি মনে সেখান থেকে চলে গেল। একবারও গাছটির দিকে ফিরে তাকালো না। ডাল ভাঙার পরেও আম গাছটি খুশি ছিল, কিন্তু হিমু আর ফিরে এলো না। বেচারি গাছ আবার দুঃখ পেল। কিছু বছর পর গরমের সময় হিমু আবার এলো আম গাছের নিকট। গাছ খুব খুশি হলো তাকে দেখে। তখন গাছ খুশিতে বলে উঠল, এসো হিমু বাবা, আমার সাথে খেলো। আমি এখন বুড়ো হয়ে গেছি। এখন আমার জীবনে অর্থ উপার্জন করতে হয়। আমার জীবনে আরামে চালানোর জন্য এখন নৌকা চালাতে চাই। তুমি কি আমাকে একটা নৌকা দিতে পারো? হিমু প্রশ্ন করে। এটা শুনে গাছ বলে, বাবা, তাহলে তুমি আমার কাণ্ড ব্যবহার করে নৌকা বানাও। ফলে তুমি নৌকা চালিয়ে খুব খুশি থাকবে। তারপর আর কি, হিমু গাছের ওই কাণ্ড কেটে নিল আর তা দিয়ে একটা নৌকা বানিয়ে তা নিয়ে চলে গেল। তারপর আরো অনেক বছর কেটে গেল, আর ফিরে এলো না। এভাবে অনেক বছর কেটে গেল। হঠাৎ করে একদিন হিমু গাছের নিকট ফিরে এলো। হিমুকে দেখে তখন গাছ বলল, মাফ করো বাবা,
আমার কাছে সত্যি আর কিচ্ছু নেই তোমাকে দেওয়ার জন্য। আমি তো এখন বুড়ো হয়ে গেছি, গাছের ডালে চড়ার মতো আমার এখন শক্তি নেই। এখন আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, এখন শুধু বিশ্রাম করতে চাই। তাহলে তো খুবই ভালো, গাছের গোড়া বিশ্রাম নেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা। এসো আমার কাছে বসো আর বিশ্রাম নাও। হিমু গাছের কাছে বসতে আম গাছ খুব খুশি হয়ে যায় আর গাছটি কেঁদে দেয়। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের মন ছুঁয়ে যায় যে একটা গাছ কিভাবে আমাদের সারা জীবন ধরে শুধু উপকার করে যায় আর মানুষ তার কোনো কদরই করে না। গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, কাঠ দেয়, কিন্তু আমরা মানুষরা নির্দয়ের মতো ওদের কেটে থাকি আর বিনিময়ে কিছুই দেই না। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের অনুরোধ করছি, তোমরা নতুন গাছ না লাগাতে পারলেও ওদের কেটো না। অনেক অনেক দিন আগের কথা, হরিপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের এক রাস্তার পাশেই ছিল দুইটি ফল গাছ। একটি ছিল আম গাছ আর অপর গাছটি ছিল কমলা গাছ। দেখতে দেখতে দুটো গাছই বড় হতে লাগলো। দুটো গাছেই অনেক ফল ধরেছিল। কমলা গাছের ফল তাড়াতাড়ি পাকতে শুরু করলো, অপরদিকে আম গাছটির ফল কাঁচাই রয়ে গেল। যদিও ছোটবেলা থেকে তারা পাশাপাশি বড় হয়েছে, পাকা কমলা গাছটা ছিল খুবই অহংকারী আর হিংসুটে। সে সবসময়ই রূপের বড়াই করত। কাঁচা রঙের আম গাছের সাথে সারাক্ষণ শুধু ঝগড়াই করত। আজ আমি অনেক খুশি। আজ আমি পরিপূর্ণরূপে পরিণত হয়েছি। আমার শরীর থেকে সুগন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে, আর এই জন্য এখন আমি সবার প্রিয় হয়ে যাব। তোর গা থেকে পাকা সুগন্ধ বের হচ্ছে, তা নিয়ে তুই অহংকার করছস? এটা ঠিক না। তুমি আমাকে দেখে হিংসে করছো? আর তুমি কি কাঁচাই থাকবে নাকি? সবাই তো আমার দিকে তাকিয়েই থাকবে। তোমার তো কোনো মূল্যই নেই। এত অহংকার করছো কেন? আমরা দুটি ভিন্ন ফল হলেও আমরা কিন্তু গাছ, আর আমার গায়ের রঙও পাল্টাবে, আমার গাছের ফলও পেকে যাবে। তারপরে তুমি আমার সাথে অহংকার করছো বন্ধু? ওই কাঁচা আম গাছ, তুই আমাকে একদম বন্ধু বলবি না। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমাকে নিয়ে সবাই প্রশংসা করবে আর তোকে রেখে সবাই মুখ ফিরিয়ে নেবে। এই জন্য তুই আমার সাথে হিংসে করছিস, তাই না? তুমি এভাবে বলছো কেন? আমি তো এরকম কিছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনো অহংকারই করি না। আম গাছ আর কমলা গাছ দুজন তাদের গায়ের রং নিয়ে প্রচুর ঝগড়া করছিল। তখন পাশ দিয়ে যাচ্ছিল এক চাচা। চাচাকে দেখে তখন কমলা গাছ বলল, আচ্ছা আচ্ছা, বলো তো তুমি আমাদের দুজনের মধ্যে কাকে বেশি মূল্যায়ন করবে? যেহেতু তোমরা দুটি গাছ আর তোমাদের গায়ের রং আগে পাল্টিয়েছে, কিন্তু কাঁচা আমের রং কয়েকদিন পর পাল্টাবে, সেহেতু তোমরা দুজন আমার কাছে সমান। আর তার চেয়ে বড় কথা হলো, তোমরা দুটি গাছ পাশাপাশি, তোমাদের দুজন দুজনের বন্ধু। না না চাচা, আমি তোমার এইসব কথা মেনে নিতে পারলাম না। তুমি কাঁচা আমকে খুশি করার জন্য এইসব কথা বলছো, তাই না? না, কাউকে খুশি করার জন্য আমি এসব বলিনি। যেটা সত্যি আমি সেটাই বলেছি, আর হিংসা করা ঠিক নয়। আমি চললাম, তোমরা ভালো থেকো। এই কথা বলে চাচা সেখান থেকে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, কাজ না থাকলে যা হয় আর কি, শুধু উল্টোপাল্টা কথা নিয়ে ঝগড়া করা। এর কিছুক্ষণ পর সেখানে বিশ্রাম করার জন্য একটি কাক এসে ডালে বসলো। তখন কমলা গাছটি বলল, এই পুচকে
রাখ, তুই আমার ডালে এসে বসছিস কেন রে? তোর নোংরা যদি আমার গায়ে লাগে তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যা যা, এখান থেকে চলে যা। কমলা গাছ, ভাই আমি অনেক ক্লান্ত, তাই আমি এখানে বিশ্রাম নিচ্ছি, কিন্তু তুমি আমাকে এভাবে বলতে পারলে? কমলা গাছ বন্ধু, তুমি ওকে এমন ভাবে বলছো কেন? কাক তো অনেক দূর থেকে এসেছে। থাক কাক, তুমি আমার ডালে এসে বসো। তোমাকে বলেছি না তুমি আমাকে বন্ধু বলবে না? এই কাক, যা ওর ডালে গিয়ে বস, যা এখান থেকে চলে যা। তুমি তোমার রূপ নিয়ে অহংকার করো, জানো না অহংকার যে পতনের মূল। তুমি ভুলে যেও না। এরপর কাক কমলা গাছের ডাল থেকে উড়ে গিয়ে আম গাছের ডালে গিয়ে বসলো। কাঁচা আম গাছ, তুমি অনেক ভালো, আর কমলা গাছ তুমি অনেক অহংকারী। অহংকার করা একদম ভালো না। কিছুক্ষণ পর কাক বিশ্রাম নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে গেল। কিছু সময় যাওয়ার পরে এক কাঠুরিয়া আসলো গাছ কাটার জন্য। কাঠুরিয়া ঘুরতে ঘুরতে কমলা গাছটির কাছে এসে দাঁড়ালো, আর কমলা গাছটিকে দেখেই সে লোভে পড়ে যায়। এত বেশি কমলা হয়েছিল যে কেউ লোভে পড়ে যেত। আহা, কি সুন্দর কমলা গাছ, আর কত সুন্দর কমলা ধরেছে। যাই, কমলাগুলোকে নিয়ে গাছটি কেটে বাসায় নিয়ে যায়। এরপর কাঠুরিয়া কমলা গাছের কমলাগুলো পারলো এবং গাছটি কেটে সাথে করে নিয়ে বাসায় চলে গেল। ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? রূপ নিয়ে কখনোই অহংকার করতে নেই, এটা একদম ঠিক নয়, কারণ অহংকারই হলো পতনের মূল। আর বন্ধুরা, তোমরা কারোর সাথে কখনোই অহংকার করবে না।